তো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমার যে 5M স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা আজকে কটা ট্রেড করেছি এবং প্রফিটেবল কত টাকা হয়েছে সেটা অবশ্যই আপনারা থাম্বনেলে দেখতে পেয়েছেন। যে থাম্বনেলে প্রফিট দেখা হয়েছে 7,560 টাকা। এটা হচ্ছে 4 লট দিয়ে, অর্থাৎ 4 লট দিয়ে ট্রেডিং করা হয়েছে। 7,560 টাকা প্রফিট হয়েছে আজকের। এক লটে 1800 টাকার মতো প্রফিট হয়েছে। ঠিক আছে, তবে দেখা যাক যে প্রথমে আমাদের যে স্ট্র্যাটেজিটা কাজ করছে কিনা, বা স্ট্র্যাটেজিটা অনুযায়ী আমরা কাজ করতে পারবো কি না। তো আজকে হচ্ছে 14 তারিখ। 14 তারিখের এইটা হচ্ছে ক্যান্ডেল, প্রথম ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা এখানে মার্কেট কিন্তু নিচে এসছে, এভাবে মার্কেট নিচে এসছে, উপরে গিয়েছে, আবার নিচে একটা রেড ক্যান্ডেল ব্রেকডাউন দিয়েছে। এরপরে একটা এখানে, যাকে আমরা বলেছিলাম যে আমাদের স্ট্র্যাটেজিতে যে রয়েছে হেমারের মতো পিনবার ক্যান্ডেল বা হেমারের মতো হতে পারে, এটা হচ্ছে উল্টো হেমার, অর্থাৎ এই হ্যাঙ্গিং ম্যান। এই ক্যান্ডেলটা দেখেও আমরা কিন্তু মার্কেটের মধ্যে এন্ট্রি নিতে পারবো, যেটা আমার স্ট্র্যাটেজির মধ্যে রয়েছে। যে একটা ডোজি, একটা হেমারের মতো পিনবার ক্যান্ডেল, সেটা নিচেও হতে পারে, উপরেও হতে পারে, আর একটা হচ্ছে আনডিসিশন ক্যান্ডেল। এই তিনটা ক্যান্ডেলের মধ্যে যে কোনো একটা ক্যান্ডেল ব্রেকআউট ক্যান্ডেলের পরে পেতে গেলে আমরা তার হাই বা লো ব্রেক করতে গেলে সেখানে এন্ট্রি নেব। তো কথা হচ্ছে যে আমাদের স্ট্র্যাটেজিটা আজকে কাজ করেছে কি না। দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অপশনের চার্ট। এটা আমরা কিন্তু অপশনে দেখব যে মার্কেট কি বলতে চাইছে। মার্কেটে যদি অপশনের মধ্যে কোনো ট্রেড এখানে দেয় তাহলে ঠিক আছে। যেমন ধরে নিন যে মার্কেট এভাবে এসেছে, এই ক্যান্ডেলটাও কিন্তু ব্রেকআউট দিয়েছে, পরের ক্যান্ডেলটা কিন্তু এখানে আনডিসিশন বা ডোজি বা পিনবার ক্যান্ডেল তৈরি হয়নি। যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এমনকি তারপরে যে এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে, এই ক্যান্ডেলের হাই কিন্তু ব্রেক করেনি বলে আমরা কিন্তু এখানে এন্ট্রি নেইনি। যখন এই ক্যান্ডেলের নিচে আসলো, এই যে রেড ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে, এরপরে কিন্তু এই যে ক্যান্ডেলটা আমাদের দরকার, সেই ক্যান্ডেলটা কিন্তু এখানে হয়েছে, এবং তার লো যখনই ব্রেক করেছে তখনই আমরা এখানে এন্ট্রি নিয়েছি। এখান থেকে আমরা আমাদের যেটুকু প্রফিট হয় সেটা কিন্তু বুকিং করার চেষ্টা করব। তো বুকিং করার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, যে যে প্রিমিয়ামের মধ্যে আমরা ট্রেড নিয়েছি সেই প্রিমিয়ামে গিয়ে আমাদের দেখতে হবে। তো প্রিমিয়ামটা হচ্ছে 9,100, 49,100 প্রিমিয়াম চার্ট। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজিতে বলা হয়েছে যে প্রফিট বুকিং স্টেপ বাই স্টেপ। প্রফিট বুকিংটা আমরা কিভাবে স্টেপ বাই স্টেপ করেছি দেখতে পাচ্ছেন যে এখানে। আর একটা কথা বলে দিই, যখন আমরা স্ট্র্যাটেজিতে যখন ব্যবহার করছি তখন আমাদের স্ট্র্যাটেজিতে বলা রয়েছে যে মার্কেট যখন যখন কোনো আনডিসিশন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেলের যে উইকটা, নিচের উইকটা যদি ওই ইএমএকে টাচ করে বা এর নিচে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা এসএলটা এই জায়গাতে রাখবো। আর যদি কোনো প্রকারের এখানে টাচ না করে বা এর নিচে না সাস্টেন্স করে, তখন কিন্তু আমরা এই ব্রেকআউট ক্যান্ডেলের নিচে এসএল রাখবো। যেহেতু এই ক্যান্ডেলটা নিচে রয়েছে, সেক্ষেত্রে আমাদের এসএলটা এখানে থাকবে। পরে যতগুলো প্রফিট দিবে সেটা আমাদের বুক করতে হবে স্টেপ বাই স্টেপ। দেখেন এই স্ট্র্যাটেজিটা কিন্তু খুব সুন্দর একটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা আমি বারবার ব্যাক টেস্ট করার পরে কিন্তু আপনাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে মার্কেটের মধ্যে এই ধরনের স্ট্র্যাটেজি ব্যবহার করে ট্রেড করার। তো দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা যখনই ব্রেক দিয়েছে এই জায়গাতে এন্ট্রি নেওয়া হয়েছে, এবং 1:1 এই জায়গাতে প্রফিট বুকিং হয়েছে। 1:2, 1:3, 1:4, 1, 2, 3 এবং 4। ঠিক আছে, এই স্টেপ বাই স্টেপটা আমরা কি করেছি, এখানে আমি কি করেছি, এখানে যে করা হয়েছে যে যখন মার্কেট এই ক্যান্ডেলটার পরে এই বড় ক্যান্ডেলটা দিয়েছিল,
তখন কিন্তু এই 1:2 যখন মার্কেট গেল তখন কিন্তু এখানে এসএল করা হয়েছে। 1 নম্বর এসএলটা এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এখানে দুবার ট্রায়াল করা হয়েছে এবং মার্কেট যখন 1:3 চলে গেছে তখন কিন্তু এইটা 1:2 এ নিয়ে এসেছি। এবার মার্কেট যখন এভাবে 1:3 পার করে দিয়েছে, 1:4 গিয়েছে, তখন কিন্তু এসএলটাকে 1:3 নিয়ে আসা হয়েছে। এবার বলা হয়েছে যে এই 1:4 1:5 মার্কেট গিয়েছিল ঠিক, কিন্তু এই জায়গাতে আমরা যখনই মার্কেট এত দূর গিয়েছিল তখনই কিন্তু এসএলটা 1:4 গিয়ে আমরা সাসপেন্ড করেছি এবং এই ক্যান্ডেলটা শেষ হওয়ার পরেই কিন্তু একটা রেড ক্যান্ডেল এসে এখানে আমাদের এসএলটা হিট করে দিয়েছে। তো আমাদের স্ট্র্যাটেজিতে অনুযায়ী এটা হচ্ছে 1:4 এক্স রিওয়ার্ড হিসাবে আমরা কাজ করেছি আজকের এই একটা ট্রেডে, ঠিক আছে। তবে বলা যাচ্ছে যে এটা কিভাবে প্রফিট বুকিং, এখানে তো 1:5 বা 1:6 হয়েছে। দেখেন আমার স্ট্র্যাটেজিতে সিস্টেম রয়েছে যে মার্কেটে আমরা তখনই বেরোবো যতক্ষণ পর্যন্ত মার্কেট আমাদের এসএল হিট করছে না। দেখেন 1:4 আমি এখানে এসএল লাগিয়ে দিয়েছি, মার্কেট এই ক্যান্ডেলটা দিয়ে এসএল নিয়ে নিয়েছে বা আমার অপশন যে এটা সেটা সেল হয়ে গেছে। তো 1:4 কিন্তু অনায়াসে আমরা প্রফিট বুকিং করতে পেরেছি। যদি আমরা 1:2 বা 1:3 রিস্ক রিওয়ার্ড মেনটেন করি সেক্ষেত্রে দেখা গেল যে একটা ক্যান্ডেলে 1:3 1:4 দিয়ে দিল, সেই ক্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম। কিন্তু দেখা গেল যে মার্কেট এইভাবে উপরেই চলে যাচ্ছে, দেখা গেল যে 1:4 এর জায়গাতে 1:10 অবধি কিন্তু মার্কেটের মধ্যে এক লট দিয়ে প্রফিট করা যেতে পারে। তো আজকের যে প্রফিট অ্যান্ড লস সেটা হচ্ছে 7,560 টাকা, ঠিক আছে। 1:4 রিস্ক রিওয়ার্ড, এখানে কত টাকা লস ছিল, এখানে এসএলটা হচ্ছে 30 টাকা, এসএল 30 হচ্ছে 126 প্রফিট, 126 পয়েন্ট প্রফিট হচ্ছে। তো ক্যালকুলেটরে আমরা ক্যালকুলেশন করে দেখে নিব যে এক লটে কত টাকা হচ্ছে এবং 4 লট দিয়ে প্রফিট করেছি 7,560 টাকা হয়েছে। তো 15টা লট থাকে, 15 ইন্টু 126 পয়েন্ট এখানে প্রফিট হয়েছে, 126 সমান সমান 1890 টাকা, ঠিক আছে। 4 লট যদি এখানে করা যায় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে 7,560 টাকা। আজকের ওভারঅল প্রফিট হচ্ছে 4 লট দিয়ে 7,560 টাকা, এক লট দিয়ে করতে গেলে 1890 টাকা একটা ট্রেডে প্রফিট হয়েছে। এবার দেখুন যে মার্কেটের মধ্যে যখন একটা ট্রেডে প্রফিট হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের মধ্যে আরও খুব ভালোভাবে ধৈর্য সহকারে বসে থাকতে হবে যে মার্কেট আমাদের মতো মানে ট্রেড দিচ্ছে কি না। যদি আমাদের সেটআপ অনুযায়ী ট্রেড হয় তারপরে কিন্তু আমরা করব। এটা শর্ট আমরা করেছিলাম, একটা প্রফিট বুকিং করা গেল। এবার দেখুন যে এখানে মার্কেট উপরে গিয়েছে ঠিকই, এই জায়গাতে ব্রেকআউট দিয়েছে ক্যান্ডেল, এখানে কোনো ডেজি ক্যান্ডেল তৈরি হয়নি বা আনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়নি। এই রেড ক্যান্ডেলটা ব্রেকডাউন দিয়েছে ঠিকই, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো রকমের ট্রেড পাইনি, যেহেতু ব্রেকডাউন দিয়েছে কিন্তু আনডিসিশন ক্যান্ডেল বা পাওয়া যায়নি। সেক্ষেত্রে দেখুন এভাবে কিন্তু কোনো ট্রেডই আজকে পাওয়া যায়নি। তবে এই ক্যান্ডেলটা একটা ট্রেড পাওয়া গিয়েছে এখানে। এবার বলে দিই যে একটা ট্রেডে যখন প্রফিট হয়ে গেল তারপরে কিন্তু অবশ্যই মার্কেটের মধ্যে ওয়েট করতে হবে। ওয়েট করার পরে কিন্তু এই জায়গাতে একটা ট্রেড আমাদের হয়েছে, এখানে কি হয়েছে একটা বক্স তৈরি করেছে, যেহেতু আমি এখানে ট্রেড করিনি বক্স তৈরি হয়েছে, এমনকি বক্সটা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু কাজ করেছে। কি কাজ করেছে যে আমাদের স্ট্র্যাটেজিতে কি আছে যে বক্স ব্রেকআউট যখন দিবে এবং নিচে আসবে তারপরে যখন কোনো ক্যান্ডেল এর হাই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। এই জায়গাতে এন্ট্রি নেওয়া যেত, এমনকি একটা ভালো প্রফিট করা যেত, ঠিক আছে। তো বক্স ব্রেকআউট এবং রিটেস্ট করলো, এরপরে যে ক্যান্ডেলটাকে হাই ব্রেক করলো তখনই কিন্তু এখানে এন্ট্রি নিতে পারা যেত, কিন্তু এখানে অনেক বড় একটা প্রফিট করা যেত। তবে এই ট্রেডটা করা যায়নি, যেহেতু একটা ওভারঅল প্রফিট আমাদের হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের যে স্ট্র্যাটেজিতে সেই স্ট্র্যাটেজি অনুযায়ী খুব ভালো একটা ট্রেড না পেতে গেলে আমরা করব না। এমনকি আর একটা কথা হচ্ছে আমাদের আয়ত্তের মধ্যে যদি স্টপ লস না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা স্টপ লস করব না, কারণ এই জায়গাতে যদি ট্রেড করতে যেতাম লং ট্রেড সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে এই যে ক্যান্ডেল অনুযায়ী আমরা যদি ট্রেড করতাম, যে ব্রেকআউট ক্যান্ডেলের পরে একটা পিনবার ক্যান্ডেল তৈরি হয়েছে বা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে, এখানে কিন্তু খুব সুন্দর একটা ট্রেড বেরিয়ে গেছে।
তো প্রথম যেহেতু ফার্স্ট ডে, সেক্ষেত্রে কিন্তু একটাই ট্রেড করেছি, সেই একটাই ট্রেডের আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তবে ট্রেড করতে গেলে তো অনেকগুলাই হতে পারে, তবে মার্কেটের মধ্যে যখন 1 থেকে 2টা বা 3টা ট্রেড প্রফিট হয়ে গেলে তারপরে আর ট্রেড না করাই ভালো। দেখতে পাচ্ছেন যে এখানেও একটা ট্রেড আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কিন্তু হয়েছে। কি স্ট্র্যাটেজিতে বলা রয়েছে যে মার্কেট ব্রেকআউট ক্যান্ডেল যখন দিয়ে দিল, দেখতে পাচ্ছেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এরপরে কি বলেছিলাম যে একটা হেমার ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল, এখানে একটা পিনবার ক্যান্ডেল বা হেমার ক্যান্ডেল তৈরি হয়েছে। এর হাইটা যখনই ব্রেক করবে তখনই আমরা এন্ট্রি নেব। তো এখানে এন্ট্রি নিয়ে আমরা কিন্তু দেখতে পারি যে এখানে মার্কেটের মধ্যে প্রফিট হয়েছে। লং ট্রেডে যাব এবং এই যে হাই, এখানে আমরা এন্ট্রি নেব আর এই পিনবার ক্যান্ডেলের নিচে থাকবে। দেখতে পাচ্ছেন 1:7, দারুণ প্রফিট 1:7। তো 1:1-এ আমরা একবার এসএল ট্রায়াল করব এই জায়গাতে, ঠিক আছে। 1:1-এ এসএল একবার, দ্বিতীয় নম্বর 1:2-এ, 1:3 যাবে তখন, তৃতীয় নম্বর 1:3, 1:4-এ গেল, 1:4 হয়ে গেল, 1:5-এ চলে গেল, ঠিক আছে। 1:5-এ এখানে একটা এসএল, 1:5-এ এখানেও কিন্তু এই ক্যান্ডেলটা যে আছে এই ক্যান্ডেলটা নিচে আসেনি, পরে এই ক্যান্ডেলটি কিন্তু উপরে চলে গেছে, তাহলে এখানে কিন্তু 1:7, ঠিক আছে। 1:7 যখনই আমরা এখানে 1:6 গেল, তখনই এখানে এই যে রেড ক্যান্ডেলটা আমাদের এসএলটা হিট করে দিল, মানে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম। তো মার্কেটের মধ্যে একই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি কাজ করা যায় তাহলে মার্কেটের মধ্যে কিন্তু বিশাল পরিমাণে প্রফিট পেতে পারে। আজকে 2টা ট্রেড হয়েছে, একটা শর্ট এবং একটা লং। শর্টে হয়েছে 1:4 এবং লংয়ে হয়েছে 1:6, 1:6 রিস্ক রিওয়ার্ড। তো এখানে এসএল ছিল 57 টাকা। এটা প্রিমিয়ামের চার্টে যদি দেখা যায়, সেক্ষেত্রে প্রিমিয়ামের চার্টে যদি দেখা যায় প্রিমিয়ামের চার্টে এই জায়গাতে হয়েছে ট্রেড, এই যে ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এই ব্রেকআউট দেওয়ার পরে এই ক্যান্ডেলটা এখানে এন্ট্রি, ঠিক আছে। ওয়ান ইস টু ফোর, এই যে কি সুন্দর একটা ট্রেড, আমাদের স্ট্র্যাটেজি এখানে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করেছে প্রিমিয়াম চার্টে, দেখতে পাচ্ছেন। তো প্রিমিয়াম চার্টের কিন্তু ভরসা করা যায় না, ভরসা করতে গেলে কিন্তু একটা খুব সুন্দরভাবে কাজ করবে, তবে ধীরে ধীরে কিন্তু সব কিছুই সাস্টেন্স হবে। দেখতে পাচ্ছেন যে এই ক্যান্ডেলটা ব্রেকআউট দিয়েছে, এর পরের ক্যান্ডেল একটা কিন্তু হেমার ক্যান্ডেল তৈরি হয়েছে খুব সুন্দর, যেটা আমি বলেছিলাম আমার স্ট্র্যাটেজিতে। এর হাই যখনই ব্রেক করবে তখনই কিন্তু এন্ট্রি এবং এর নিচে এসএল, এখান থেকে মার্কেট সোজাসুজি উপরে চলে গেছে। তো 1:7 এখানে কিন্তু মার্কেট দিয়েছে। তো অবশ্যই আপনারা ব্যাক টেস্ট করে করে দেখুন এবং সেই ট্রেডগুলোকে করার চেষ্টা করুন পেপার ট্রেডিংয়ে যখন সাকসেস হবেন বা সম্পূর্ণরূপে জ্ঞান পেয়ে যাবেন, তখন আপনারা সেই রিয়েল মানি দিয়ে সেখানে ট্রেড করতে যাবেন। তো এখন আমি পেপার ট্রেডিং করছি, বেশ কিছুদিন ধরে পেপার ট্রেডিং করব, তারপরে কিন্তু যখন কনফার্ম হয়ে যাব বা আরও ভালো করে কিছু শিখতে পারবো, তারপরে কিন্তু আমরা সেখানে ট্রেড করব। তো আজকে 4 লট দিয়ে প্রফিট করলাম 7,560 টাকা, ঠিক আছে। আগামীকালকে দেখা যাক, যে শনিবার বা রবিবার তো ট্রেড হবে না, তো সোমবারে কি হচ্ছে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো।